সঙ্গে দেখেন আল্লাহ পাক যখন নুজুল করছিলেন, যখন নবী পয়গম্বররা কাসরাতের সঙ্গে দুনিয়ায় আসছিলেন, সেই জামানা বান্দা ছিল, আম মুসলমান ছিল, আম মানুষ ছিল। তারা যদি সেই জামানাতে সেই নবী পয়গম্বরদের কাছে না যেত, কোনদিন আল্লাহ পেত না। হুজুর তাজদারে খাতমে নবুয়তের তাজ পরে দুনিয়া এলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, আমার পরে আর নবী আসবে না। মানুষ তো আসছে, নবীদের কাছে গেলেই আবু বকর সিদ্দিক হয়, ওমর ফারুক হয়, উসমান গনি হয়, মাওলা আলী হয়। নবী নেই, কার কাছে যাবো? কে শিখাবে? কে আমাদের পরে সব শোনাবে? হুজুর বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। এবার নবীদের কাজ আলেমরা করবে, নবীদের কাজ আলেমরা করবে। নবীরা যেমন বান্দাদের হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে গেছে, এবার আলেমরা বান্দাদের হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। দেখছি তুমি কি করছো? ফটো তুলে নিয়ে কারা নিয়ে যায় বলেন? আলে আল্লাহ পাক প্রতিটা জিনিসের একটা ওসিলা করেছে, জারিয়া করেছে। হিদায়াতের জারিয়া আগে নবীরা ছিল, এখন আল্লাহ পাক আলেমদের মাকাম দান করে দিয়েছেন। আলেমদের মাকাম আল্লাহ দান করিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমরা ফালতু কথা বলে না, আলেম এলেমের কথা বলে। আলেম কিসের কথা বলে? আলেম এলেমের কথা বলে। এলেমের মজলিস, মাজালিসুল ইলমি মাজালিস, এলেমের মজলিস আল্লাহর মজলিস হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে জায়গায় বসে আছি, এই জায়গা এলেমের জায়গা, আলেমদের কথা বলার জায়গা। জুনায়েদ তুই কি করছিস এখানে? আমি এই জায়গায় বসার যোগ্য নয়, এই জায়গায় কথা বলার যোগ্য নয়। আমার বংশের কাজ আজ করা। তুই মনে করনি যে ফুলফল ফাতিহা সিনিয়া কাইতেল মাদ্রাসা থেকে পড়ে আমি আলেম হয়ে মাওলানা সেজে কাজ করছি? না না, এই 1400 বছর ধরে আমাদের বাপ দাদুরা ইসলামের দাওয়াত দিচ্ছে। হ্যাঁ, এখন এখান থেকে মাওলানা, ওখান থেকে মাওলানা, ওখান থেকে মাওলানা। যখন ইংরেজদের সময়, ইংরেজদের আগে বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের সময় ছিল, তখন ইমাম কে ছিল বাংলার? আমার দাদু মোস্তফা মাদানী। 400 বছর ধরে এই বাংলাকে উজ্জ্বল করে রেখে দিয়ে এসছে। একবার জোরে বলেন। তো যাই হোক, সেই বংশের কাজ হিসাবে আপনারা নিয়ে আসেন, দাওয়াত করেন। আমি নিজের কথা না বলে একটু আলেমদের নকল করে করে দু একটা কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। শুনবেন, শিখবেন, আমল করবেন, আল্লাহ বদলা দেবে, বলেন ইনশাআল্লাহ। আলেমদের ব্যাপারে বলে দিয়ে গেছেন, আলেমদের মাকামের ব্যাপারে, আলেমের মর্যাদার ব্যাপারে, আলেমের সম্মানের ব্যাপারে, আলেমের রুতবার ব্যাপারে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। মুসলমানের ছেলেরা, আলেমদের মাকাম আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন। কি বর্ণনা করেছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হুজুর বলে দিয়েছেন, নবীরা আর আসবে না, এবারে নায়েবে নবী আসবে। নায়েবে নবী অন্য কেউ নয়, হাক্কানি আলেম হচ্ছে নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস কারা? এই নবীর উম্মত-উম্মতিরা। হুজুর বলেছেন, যেমন তারাদের মাঝখানে একটা চাঁদ, তারার মাঝখানে একটা চাঁদ আলাদা আছে, ওইরকম হাজার হাজার মানুষের মাঝখানে চাঁদের মতন করে একটা আলেম আছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে একটা আলেম। যেমন তারার মাঝখানে চাঁদ, আর মানুষের মাঝখানে আলেম, মানুষের মাঝখানে সাধারণ মানুষের মাঝখানে আলেম। আল্লাহ মাওলানা রাসূলুল্লাহ বলেছেন, আলেমদের মাকাম এত বড় যে আলেম তার কদমটা, তার পাটা নিয়ে যে গ্রামে পাড়ায় নগরে বস্তিতে
কাজ করে দেবে, তার কদমটা যে জমিনে পড়ে যাবে, জমিনে পড়ে যাওয়ার সাথে সাথে সেই জমিনের আশপাশে যত আস্তারা গরস্তারা খরগোস্তার আছে তার পায়ের ছোঁয়াতে 40 দিন পর্যন্ত গোরের আযাবকে আমার আল্লাহ মাফ করে দেবে। এর বিরুদ্ধে তোমরা দিলাম, শুধু তাই নয়, আলেমদের মাকাম আল্লাহ এত বড় করে দিয়েছে, আলেমদের দরজাকে আল্লাহ এত বড় করে দিয়েছে। হুজুর বলেছেন একটা আলেম মরে গেলে শুধু সে মরে না, তার সাথে পুরা জাতি মরে যায়, পুরা জাতি মানব মণ্ডলী মরে যায়। হুজুর বলেছেন আখিরি জামানাতে এলেম উঠে যাবে, এলেম উঠে যাবে। কুরআন তো আছে, হাদিস তো আছে, কুরআন হাদিস ইজমা কিয়াস সব তো বরকরার আছে। এলেম কি করে উঠে যাবে? তার হাক্কানি আলেমের সংখ্যা কমে যাবে, ভালো আলেমের সংখ্যা কমে যাবে। এই জন্য এলেম উঠে যাবার কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে বলেছে আলেমদের মাকাম এত বড়, আলেমদের দরজা এত বড়, কেউ যদি হেঁটে হেঁটে হাক্কানি আলেমের দিকে যায় সে আলেমের দিকে যাবে না, তার জবান নবীর দিকে যাওয়া হবে। কেউ যদি বসে বসে হাক্কানি আলেমের মুখ দেখে সে তার হাক্কানি আলেমের মুখ দেখবে না, সে যেন নবী পাকের মুখ দেখবে। কেউ যদি হাক্কানি আলেমের সঙ্গে মুসাফা করে সে ওই আলেমের সঙ্গে মুসাফা করবে না, সে রাসূলুল্লাহর সাথে মুসাফা করবে। যে যার মজলিসে বসে করবে, যে হাক্কানি আলেমের মজলিসে বসে যাবে সে তার মজলিসে বসলো না, সে নবীর মজলিসে বসে গেল। আর হুজুর বলেছেন যে আমার মজলিসে বসলো, আমার সাথে আল্লাহর জান্নাতে চলে গেল। হবে না সুবহানাল্লাহ? হাক্কানি আলেমের মুখ দেখা, নবীর মুখ দেখা। হাক্কানি আলেমের মুখ দেখা কার মুখ দেখা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দেখা। আর হাক্কানি আলেমের মজলিসে বসা, রাসূলুল্লাহর মজলিসে বসা। আলেমের একজন বড় না ছোট? বড় না ছোট? মুসলমানের ছেলেরা, হুজুর পাক আলেমের একজন, আলেমের সম্মান এত বড় করে দিয়েছে যে আলেমের তুলনা নেই, যে সম্মানের তুলনা নেই। আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর মাধ্যমে হুজুর পাক আমাদের করে জানিয়ে দিয়েছেন, যেমন তারাদের মাঝখানে একটা চাঁদ আছে যার তুলনা নেই, তারাদের মাঝখানে যেমন একটা চাঁদ আছে যার তুলনা নেই, মানুষের মাঝখানে আলেম চাঁদের মতো হয়ে আছে, আর তাদেরও কোনো তুলনা দুনিয়ায় পাওয়া যায় না। আলেম বড় না ছোট? কে বড় বললো? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ পাকের হাবিব আলেমদের করে বলে বুঝিয়ে মানুষদের মধ্যে সেরা করে দিয়েছে। ইনাদের করে কি করে দিয়েছে? কি করে দিয়েছে? সেরা। হুজুর পাক ইঞ্জিনিয়ারকে ডেকে বলেন, এমএলএ কে ডেকে বলেন, ব্যারিস্টারকে ডেকে বলেন, বিএলআর থেকে বলেন, কোন মেহসারা কোন রকমের কোন জায়গার লোককে দেখে রাসূলুল্লাহ বলে হুজুর এই ছিঁড়া খুঁড়া জামা পয়নাওয়ালাদের করে দেখেই বলে ইরাই আমার ওয়ারিস, ইরাই আমার ওয়ারিস। তো হুজুরের ওয়ারিস কারা? নবীদের ওয়ারিস কারা? আলেম। আর আলেমদের সম্মান আল্লাহর বান্দাদের মধ্যে সেরা। আলেমদের সম্মান আল্লাহর বান্দাদের মধ্যে সেরা। কে বলে দিলেন? হুজুর পাক। তাহলে আল্লাহর হাবিব নিজে আলেমদের করে বড় করে সরদারি দান করে দিলেন। এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? মুসলমানের ছেলেরা, প্রশ্ন জাগতে পারে ওলিরা কোথায় গেল, গস কোথায় গেল, কুতুব কোথায় গেল, আফদল কোথায় গেল, আবেদ কোথায় গেল, জাহেদ কোথায় গেল, কাক্কায় মালামাতিয়া ফকির কোথায় গেল, মুজাদ্দিদ কোথায় গেল, মুজাদ্দিদ কোথায় গেল, মুহাদ্দিস কোথায় গেল, মুফাসসির কোথায় গেল? আমি আপনাদের পরিষ্কার করে দিয়ে যাই, আমি আপনাদের পরিষ্কার করে দিয়ে যাই, আলেম ছাড়া ওলি হতে পারে না, আলেম ছাড়া গস হতে পারে না। আপনি কি মনে করেন, কি মনে করেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী এমনি শুধু পীর ছিল? না না না, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মাদ্রাসা সেই জামানায় তৈরি হয়েছে, আজও বাগদাদে আছে। আল্লাহ আমাকে বাগদাদ শরীফে নিয়ে গিয়েছিলেন, এটার মাদ্রাসায় হাজার হাজার ছাত্র সেই সময় পড়তো। এর এমনি আম দর্শ যখন দিত হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী সেই জামানাতে আম দর্শ যখন দিত, আম ভাবে পড়াশোনা যখন করাতো, আল্লাহ পাকের হুকুমে হুজুরের দরবারে শিক্ষা লাভের জন্য 70 থেকে 80 হাজার ছাত্র হুজুরের সামনে বসে থাকতো।
শুধু মুরিদ করেছে না, না, সেই জামানার সবচেয়ে বড় আলেম ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী। আলেম খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ, আলেম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ, ইমামে শাফি রহমাতুল্লাহ, ইমামে মালিক রহমাতুল্লাহ, ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ, যাদের ব্যাপারে আকা মাওলানা রাসূলুল্লাহ বলেছে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আলেম ইসলামের ঝান্ডাকে উঁচু করে রাখবে, জীবনে নাপতে দেবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের আলেমরা গাদ্দারি করেছিল। বনি ইসরাইলের আলেমরা কি করেছিল? গাদ্দারি করেছিল। তাওরাত ইনজিলের আয়াতগুলোকে পরিবর্তন করে নিজেদের মন মতো আয়াত লিখে দিয়েছিল। হুজুর বলেছে আমার উম্মতে একদল আলেম জান দিয়ে দেবে, গাদ্দারি করবে না। এজন্য কি ইমামে আজম শহীদ, ইমামে শাফি শহীদ, ইমামে মালিক শহীদ, ইমামে আহমদ বিন হাম্বল শহীদ, সব ইমামরা বেশিরভাগ জান কুরবান করে দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করেনি, ইসলামের ঝান্ডাকে নিচেই নামতে দেয়নি, জান দিয়ে দিয়েছে, ইসলামের ঝান্ডা উঁচু রেখে দিয়েছে। একবার জোরে বলেন কিফায়াত আলী কাফি রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, বড় বড় সব আলেম, আল্লামা ফাইজুল হক খায়রাবাদী বড় আলেম, বড় বড় সব আলেম, ইনারা সব নিজেদের জানগুলোকে কুরবান করে দিয়েছে। জোরে হযরতে কিফায়াত আলী কাফি হুজুরকে 7 দিন স্ত্রী গরম করে তার বুকের উপরে, গোটা শরীরের উপরে চালানো হয়েছে। 7 দিন স্ত্রী গরম করে চালানো হয়েছে, হক ছেড়ে দেয়। লাস্টের বেলায় বলা হলো যে এনাকে ফাঁসি দিয়ে দাও। ইংরেজরা বললো ফাঁসি দিয়ে দাও। বলে হ্যাঁ হ্যাঁ ফাঁসিতে চলে যাব, কিন্তু আমি দ্বীন ইসলামের পরিবর্তন করতে পারবো না। ফাঁসি দিয়ে দেওয়া হলো। ফাঁসিতে যাওয়ার আগে রাত্রিবেলায় তাজা তাজা নাত লিখে বলতে আরম্ভ করলেন, কোই গুল বাকি না রহেগা না চমন রহ যায়েগা पर रसूलुल्लाह के दीन हसन रह जाएगा। লিখে গেলেন। শেষ বেলায় বললেন সব ফনা हो जाएगी काफी, सब फना हो जाए काफी, लेकिन हसर तक नात हजरत का जुबानों पर सुखन रह जाएगा। मुसलमान आलिमरा जान দিয়ে দেয়। হুজুর পাক নিজে আলেমদের তারিফ করেছেন। হুজুর পাক হেলান দিয়েছিলেন, কিতাবের মধ্যে এসেছে। হুজুর পাক হেলান দিয়ে বনি ইসরাইলের আলেমদের কথা বলতে বলতে সাহাবারা বলে, হুজুর আপনার জামানার আলেমরা কেমন হবে? যখনই বলেছে সঙ্গে সঙ্গে সুজা হয়ে বলেছে, আমার জামানার আলেম কিয়ামত পর্যন্ত একদম সঠিক রাস্তায় থাকবে। আলেমদের করে কে বড় করলেন? বলেন কে বড় করলেন? মালিক আল্লাহ। কিন্তু সবক সংবাদ কে দিল, খবর কে দিল, বড় কে করে দিল? আকা মাওলা রাসূলুল্লাহ আলেমদের করে বড় করলেন। একবার জোরে বলেন। এই পয়েন্টটা মনে রেখে দেবেন। সমস্ত মানুষের মধ্যে সেরা মুজাদ্দেদ জামান দাদা হুজুর কত বড় আলেম ছিলেন জানেন? কি মনে করে দাদা হুজুর পানি পাড়ায় ফুদিয়েছে তুমি জানো? চ্যালেঞ্জ করে বলছি, সারা পৃথিবীতে এই জামানাতে মুজাদ্দেদ জামানের মতন আলেম একটাও পাবে না। যত আলেম আছে বেশিরভাগ সিয়াসিত্তা হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাঈ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, এই 6টা হাদিসের সিয়াসিত্তা হাদিসের কিতাব পড়ে মাওলানা, আমরাও পড়েছি, ইনারাও পড়ে, সবাই পড়ে। আর মুজাদ্দেদ জামান 6টা নয় 40টা হাদিসের কিতাবের সনদ প্রাপ্ত হয়ে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ বলে হুজুর আমার মদিনা শরীফ থেকে পাগড়ি পরে এসেছে। একবার জোরে বলেন। মুসলমান মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা এত বড় আলেম ছিলেন। আলেম ছাড়া উনি হতে মানুষের মাঝখানে সেরা কারা? আল্লাহর বান্দাদের মাঝখানে সেরা কারা? আল্লাহর বান্দাদের মাঝখানে সেরা আলেম। বুঝলেন মুসলমানের ছেলেরা? এর বুঝলাম আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আবার বলতে আরম্ভ করে দিয়েছে, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর maaf করে দেন, ফিদা কাবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, ফাতমা কুরবান হয়ে যাক আপনার কদমে। একটা প্রশ্ন আছে, উনজুরুন ইয়া রাসূলুল্লাহ, নজরে کرم করে দেন ইয়া রাসূলুল্লাহ। কি হয়েছে? সাহাবা কি প্রশ্ন দেওয়া? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে সর কোনটা, সবচেয়ে সর কোনটা, সবচেয়ে খারাপ কোনটা, সবচেয়ে বাজে কোনটা, সবচেয়ে নিকৃষ্ট কোনটা? বলার সাথে সাথে আকা মাওলানা রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবা, আমাকে খারাপের ব্যাপারে জিজ্ঞাসা করো না, আমাকে ভালোর ব্যাপারে জিজ্ঞাসা করো, আমাকে ভালোর ব্যাপারে জিজ্ঞাসা করো। যখন প্রশ্ন করেছো শুনে রেখে দাও, আল্লাহ
আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে খারাপ হচ্ছে আলেম, সবচেয়ে খারাপ হচ্ছে আলেম, সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে আলেম, সবচেয়ে বাজে হচ্ছে আলেম। হুজুর বললে আমি কি তোমাদের জানিয়ে দেবো না আল্লাহর দুনিয়াতে সবচেয়ে সেরা কারা? বলার সাথে সাথে সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ জানিয়ে দেন, বলে দেন, দিলের মধ্যে নূর পয়দা করে দেন। আমি বললাম হুজুর পাক বলতে আরম্ভ করলেন, শোনো শোনো, আল্লাহ সৃষ্টির মধ্যে সেরা হচ্ছে আলেম সম্প্রদায়। এটা আমার বাপের কথা নয়, হুজুরই বলেছেন যে সবচেয়ে খারাপ আলেম আর সবচেয়ে ভালো। হুজুর বলছেন আলেমের দুইটা ভাগ, একটা খায়রুল উলামা আর একটা শাররুল উলামা। একটা খায়ের আলেম, একটা সারার আলেম, একটা বাজে আলেম, একটা ভালো আলেম। মুসলমানের ছেলেরা, এই দিলাম বাজে আলেম নায়েবে ইবলিস, বাজে আলেম নায়েবে ইবলিস, শয়তানের উত্তরাধিকারী, শয়তানের উত্তরসূরি, শয়তানের উত্তরসূরি। খারাপ আলেম শয়তানের কাজ করে, আর ভালো আলেম খায়রুল উলামা, ভালো আলেম, ভালো আলেম নবীদের উত্তরসূরি, নায়েবে নবী। এই নায়েবে ইবলিস হচ্ছে বাজে আলেম, আর ভালো আলেম নায়েবে নবী। এই নবীর উম্মত দিলাম নায়েবে নবী। খারাপ আলেমের পাল্লায় পড়ে গেলে তোমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে, আর ভালো আলেম যদি তুমি পেয়ে যাও, ভালো আলেম যদি তোমার কপালে জুটে যায়, আল্লাহর কসম যেমন নবীরা বান্দাকে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, হাক্কানি আলেমও বান্দাকে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। হবে না সুবহানাল্লাহ? দেখেন দেখেন, জুতোর দোকান বাজারে একটানা অনেক, কাপড়ের দোকান বাজারে একটানা অনেক, মোবাইলের দোকান বাজারে একটানা অনেক, গাড়ির দোকান বাজারে একটানা অনেক, সেকেন্ড হ্যান্ড গাড়ির দোকান বাজারে একটানা অনেক। আচ্ছা, কথা ঠিক ঠিক না বলবো? আপনারা কে, দোকানদার না খরিদ্দার? খরিদ্দার না দোকানদার? বাজারে আলেম অনেক, আপনারা দোকানদার না খরিদ্দার? হ্যাঁ, জুতো কেনার সময় কটা জুতো দেখেন? আল্লাহর কসমকে বলেন, যে জুতো দেখায় সেই জুতো নিয়ে চলে আসেন, পছন্দ করে নিয়ে আসেন। যেটা শাড়ি দেখায় সেটা নিয়ে আসেন, পছন্দ করে। যে গাড়িটা দেখায় সেই গাড়িটা কিনে নেন, ভালো করে পিক আপ দেখেন, হরেন দেখেন, বডি দেখেন, দরজা দেখেন, সব দেখে তারপরে আপনি নিয়ে আসেন। তো ও মুসলমান, হ্যাঁ মুসলমান, জুতো কেনার সময় 10টা জুতো দেখছেন, শাড়ি কেনার সময় 10টা শাড়ি দেখছেন, গাড়ি কেনার সময় ভালো করে তলা থেকে উপর পর্যন্ত ভালো করে দেখছেন, বেজিয়ে দেখছেন। হ্যাঁ, আর ইসলামের বেলায় যে যা বলছে দোকানদার সেটাই নিয়ে নিচ্ছে। এ তো টোটাল গুমরাহি, এটা খোলা গুমরাহি, এটা খোলা ধ্বংস, খোলা। আমার কাছে মাল আছে, আমার কাছে মাল আছে, বিক্রি করতে এসেছি। ডায়েরি আছে, মোবাইল আছে, পানি আছে, খরিদ্দার তো তোমরা। আমি যদি বলি এটা আমেরিকা থেকে নিয়ে এসেছি, শুনছেন আপনারা? কেন বিশ্বাস করবেন? ওই জন্য শিখাচ্ছি। জুতো কেনার সময় কি করেছে? চালা খাও, হাসেন না, আমি হাসি পছন্দ করি, হাসি মজাক করতে এসে পুরা ধ্যান দেন, তাহলে গুমরা হয়ে যাবে, কাফের হয়ে যাবে। জানুনি 72 ফেরকার মাথায় সব আলেম বসে আছে। জারুল্লাহ জামাকশরী কে ছিল? তাফসীরে কাসসাব লিখেছিল, মুতাজিলা হয়ে মরে গেল। আব্দুল ওয়াহাব নাজদি কে ছিল? বড় ধরনের আলেম, জাহান্নামী হয়ে গেল। গোলাম মির্জা কাদিয়ানী কে ছিল? বড় ধরনের আলেম, সেই জামানায় গোলাম মির্জা কাদিয়ানীকে বড় বড় আলেমরা হারাতে পারেনি। কাফের, ওকে যে কাফের মনে করবে না সেও কাফের। হাজরাতরা ফতোয়া দিয়েছে, গোলাম মির্জা আহমদ কাদিয়ানীকে, গোলাম মির্জা কাদিয়ানীকে যে কাফের মনে করবে না সেও কাফের, সেও কাফের। বড় ধরনের আলেম, আমাদের বুঝতে হবে, একটু এদিক ওদিক হয়ে গেলে গুমরা হয়ে যায়। আমি বললাম এটা আমেরিকা থেকে নিয়ে এসেছি। জানোয়ার যদি হন, রাগ করেন না, যাতে দিলের মধ্যে ঢোকে, ওই জন্য বলছি। যদি জানোয়ার হন, যা বুঝাবো বুঝে নেবে। আর যদি আল্লাহ আকেল দেয়, জ্ঞান দেয়, যদি মানুষ হন, এটাকে যাচাই করবেন না করবেন না। হুজুর পাক বলেছে মিথ্যেবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে শুনল আর মেনে নিল। শুনল মেনে নিল, মিথ্যেবাদী। মুসলমানের ছেলেরা, বুঝলেন
কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনেতে জুনায়েদের ওয়াজ শুনেছেন। জুনায়েদ আল্লাহ না করে এমন কোন কথা বলে ফেলেছে যার কারণে আপনি জাহান্নামী হয়ে গেছেন। জুনায়েদ তো জাহান্নামে যাবে, আপনাকে জাহান্নামের রাস্তায় টেনে টেনে নিয়ে আসা হচ্ছে। ওই সময় আপনি এসে বললেন, আল্লাহ পাক আমি জানি না। জুনায়েদের ওয়াজ শুনে থেকে মেনে নিয়েছিলাম, জুনায়েদের কথা থেকে মেনে নিয়েছিলাম। ওই সময় আল্লাহ পাক কি বলবেন? আল্লাহ পাক কি এটা বলবেন? আল্লাহ পাক কি এটা বলবেন? যাও জুনায়েদের কথাই তুমি শুনেছো, জুনায়েদ জাহান্নামে যাক, তুমি জান্নাতে চলে যাও। না এটা আল্লাহ বলবে না। আল্লাহ বলবে জুনায়েদ জাহান্নামে যাক, তুইও জাহান্নামে যাক, বাপও জাহান্নামে যাক, ছেলেও জাহান্নামে যাক। বাপের কথা শুনি তোমাকে বিবেক নেই? তোমাকে আমি কি আল্লাহ বিবেক দিইনি? তাহলে আমাদের কি করতে হবে? এর বিলম্ব দুটো দিলাম। তাহলে কিয়ামতের ময়দানে কোনো আজহারির ঘাড়ে চাপিয়ে বাঁচা যাবে না, কোনো দেওবন্দির ঘাড়ে চাপিয়ে বাঁচা যাবে না, কোনো ফুরফুরাবির ঘরে চাপিয়ে বাঁচা যাবে না, কোনো ইনাজপুরি, চাঁদপুরি, তারপরে দিকে বসিরাটি কারো ঘরে চাপিয়ে বাঁচা যাবে না। বিবেক আল্লাহ তোমাকে দিয়েছে, বুদ্ধি আল্লাহ তোমাকে দিয়েছে, আমার আল্লাহ পাক তোমাকে বাঁচার জন্য জ্ঞান দিয়ে দিয়েছে। ফিকির করো, জুতো কেনার সময় তো তোমার জ্ঞান ঠিক কাজ করে, শাড়ি কেনার সময় তো জ্ঞান ঠিক কাজ করে, গাড়ি কেনার সময় তো তুমি তোমার মতন করে জ্ঞান চালিয়ে কাজ করো। আর ইসলামের বেলায় যে যা বলছে সেটাকে ইসলাম মনে করে সেটাকে তুমি মেনে নিচ্ছ। না চলবে না। হুজুর পাক খোলাভাবে বলে দিয়েছে, সবচেয়ে খারাপ আলেম, সবচেয়ে ভালো আলেম খারাপের পাল্লায় পড়ে গেলে, শয়তানের পাল্লায় পড়ে গেলে জাহান্নামী হয়ে যাবে, আর ভালোর পাল্লায় পড়ে গেলে, ওয়ারাসাতুল আম্বিয়ার পাল্লায় পড়ে গেলে জান্নাত পেয়ে যাবে। বুঝতে হবে, ভালো আলেম খারাপ আলেম কোথায় আছে? এখানে আমাদের দুনিয়াতে মিশে আছে। জেনে রেখে দেবে, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে, আমি শয়তান বললেই অনেকের গায়ে জ্বালা পড়ে। আমি বলি শয়তান, আমি কি করবো? আল্লাহ নিজে বলেছি কুরআন শরীফে, আমার বাপের কথা বলছি। আল্লাহ বলছে শয়তান তিন প্রকারের। কয় প্রকার? মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান। ইবলিস শয়তান, জিন শয়তান আর মানুষের মধ্যে শয়তান আছে না নাই? হ্যাঁ, মানুষের মধ্যে শয়তান আছে। জেনে রেখে দেবে, মানুষের মধ্যে যে শয়তানগুলো আছে তারা বেশিরভাগ ক্ষেত্রে দাড়ি ছাঁচা হয় না, দাড়িওয়ালা হয়। কি হয়? দাড়ি চাচা হয় না, দাড়িওয়ালা হয়। খালি মাথা হয় না, টুপিওয়ালা হয়। ওই গুন্ডা মাস্তান ওরা হয় না, নামাজি পরেশগার হয়। নামাজি পড়ে, আল্লাহ কপাল কালো করে ফেলেছে, ও শয়তান। যদি বলে কেন এত বড় কথা, অপবাদ, আমি কি করবো বাবা? রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, তার জীবন পড়ে দেখছি সে 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সঙ্গে রাসূলুল্লাহর পেছনে পড়ছে। কথা ঠিক না ভুল বলে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি মুনাফিকি করে, তোমাদের গ্রামের ইমাম সাহেবের নামাজ পেছনে ইমামতি করে এই নামাজ পড়ে কি হবে? তুই কি মনে করছ আলেম? নবীর পেছনে নামাজ পড়ে মুনাফিক, নবীর পেছনে নামাজ পড়ে কাফের, নবীর রাসূলের মুনাফিক কাফের। তোমার মুলি সাহেব, জুনায়েদ মুলি সাহেবের রাসূলে সব নামাজি পরেশগার সব কি বসে আছে? না, আল্লাহ না করেন, আল্লাহ না করেন। এখানে মুনাফিক বসে থাকতে পারে, আবার কাফের বসে থাকতে পারে। কারণ হুজুর পাক বলেছেন শয়তান আছে, হুজুর পাক জানিয়ে দিয়েছেন খারাপ আলেম আছে, আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন মুনাফিক আছে। ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তিনটে সম্বোধন করে মুনাফিক দেখো আমার আল্লাহ পাক আওয়াজ দিচ্ছে, হে মুনাফিকেরা কে ঢুকছে। মুসলমানের ছেলেরা এই দিলাম, জেনে রেখে দেবে হযরত ওমর ফারুককে যিনি শহীদ করেছিল, ওমর ফারুককে কোনো কাফের শহীদ করে না, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা মুসলমান কত শহীদ করেছিল। হযরত উসমান গনিকে কোনো কাফের মারে না,
দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুসলমান কতল করেছিল হযরত আলী হুজুরকে কুফার জামে মসজিদে, আর কতল করেছিল দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা কতল করেছিল হযরত হাসান হুজুরকে যে বিষ দিয়েছিল কোন কাফের দেয়নি, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা দিয়েছিল হযরত হুসাইন হুজুরকে যিনি কারবালায় শহীদ করেছিল কোন কাফের করেনি, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুসলমান করেছিল। এই মুসলমানের ছেলেরা হযরতে ইমামে আজমকে যারা শহীদ করেছিল কোন কাফের করেনি, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা কতল করেছিল হযরত ইমামে শাফিকে যারা কতল করেছিল তারা কাফের ছিল না, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা ছিল। হযরত ইমাম মালিককে যারা জিভকে কেটে নিয়েছিল, যারা জিভকে কেটে নিয়েছিল কোন কাফের ছিল না, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা ছিল। হযরতে আহমদ বিন হাম্বলকে যারা শহীদ করেছিল বাগদাদের চৌরাস্তায় দাঁড় করিয়ে চাবুক মেরে মেরে যারা শহীদ করেছিল কোন কাফের ছিল না, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা ছিল। মুসলমানের ছেলেরা মনে করুনি ওদের নসল সব মরে গেছে, ওদের নসল সব মরে গেছে। না না, আকামাউলা রাসূলুল্লাহ দুল খুদাইসার পরিচয় দিয়ে, দুল খুদাইসার তামিমির পরিচয় দিয়ে হুজুর বলেছেন কিয়ামত পর্যন্ত এদের দল থাকবে, এরা দাড়িওয়ালা হবে, বড় বড় জুব্বা পরবে, মাথায় টুপি দিয়া থাকবে, পাগড়ি পরা থাকবে, এত নামাজ পড়বে সাহাবা তোমরা ধারে কাছে যেতে পারবে না, এত তেলাওয়াত করবে সাহাবা তোমরা ধারে কাছে যেতে পারবে না। দুল খুদাইসার তামিমির আওলাদরা তোমাদের পক্ষে আসবে, তোমাদের 24 পরগনা আসবে, আমাদের ভারতবর্ষে আসবে, সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে, কোরআনের কথা বলবে, নামাজের কথা বলবে, হজের কথা বলবে, আমলের কথা বলবে, ভিতর থেকে তোমার ঈমানগুলোকে নষ্ট করে দেবে। হুজুর পাক বলছে আমার উম্মতকে হালাক করে দেবে, তারা কোরআন পড়বে ঠিকই কথা, হালাক থেকে কোরআন নিচেই নামবে না, কোরআন নিচেই নামবে না। আর তাদের উদাহরণ কেমন, যেমন লক্ষ্যতে তীর ছুঁড়ে দিলে ভেদ করে বেরিয়ে চলে যায়, তাদের দিন থেকে ঈমান বেরিয়ে চলে যাবে। এই মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা একদল আছে মুনাফিক, তারা মুনাফিক জঘন্য, তারা হচ্ছে শাররুল উলামা, তারা হচ্ছে বাজে আলেম, তারা হচ্ছে নায়েবে ইবলিস। এদের পাল্লায় যদি পড়ে যাও ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর আলেম হাক্কানির পাল্লায় পড়ে গেলে মুস্তাফার কদমে তোমাকে হাজির করে দেবে। এরা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, কে মানলো? উসমান গানিকে কে শহীদ করেছে? হযরতে হুসাইনের গলায় কে ছুরি চালিয়েছে? হ্যাঁ, সাদের বেটা সিনাত ছিল, সাদের বেটা, সে সেনাপতি ছিল সাদ, হযরতে সাদ ইবনে মুআজের বেটা। কে সাদ ইবনে মুআজ? যার ইন্তেকালে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে সাদের মা কান্না বন্ধ করো, আল্লাহ কারোর সাথে মুস্কুরায় হেসে হেসে তাবাসসুম করে দিদার করে না, তোমার বেটাকে আমার আল্লাহ হেসে হেসে দিদার দিচ্ছে। সেই সাদ ইবনে মুআজের বেটা হুসাইন হুজুরের রাস্তা আটকে দিল। হযরতে হুর ইবনে ইয়াজিদ, হুর তিনটে ছিল, তিনটে হুর ছিল, সাদ ছিল, আর একজন ছিল, তিনটে কমান্ডার ছিল। সাদ হুজুরের বেটা ছিল আমর বিন সাদ, হ্যাঁ সিমার আমর বিন সাদ আর হুর বিন ইয়াজিদ ফিরে এলো, বলে না না না, যার কালেমা পড়েছি তার সঙ্গে বিয়াদবি করা। ফিরে এলো। আজ হুর বিন ইয়াজিদের মাজার কি রওনাক, আল্লাহর কসম, হুর বিন ইয়াজিদের মাজারে আমি গিয়েছি। ওখানে যাওয়ার পরে আমাকে একটা, ওখানে মানুষ একটা তোহফা দিল, তোহফা আতর, মাজারে আমাকে তোহফা দিল। যখন তোহফা দিল আমি ওটাকে ভালো করে নিয়ে এসে একটা ভালো শিশি কিনেছি, ওটা ভরেছি, দিয়ে ওটাকে, যত লোক আমার সাথে ছিল তারা বলছে যে গোটা ইরাক ঘুরেছি, এরকম খুশবু কোথাও পাই না। আর আমিও নিজেও সাক্ষী, এত সুন্দর খুশবু আমি এতটা নিয়ে এসেছি সাথে। কথা বুঝতে পেরেছেন? তিনিও মুসলমান ছিলেন, দাবি করতেন, ফিরে এলেন, গোলামি করলেন, আল্লাহ তিনার দরজাকে বুলন্দ করে দিলেন। আর সাহাবার বেটা যদি বিগড়ে যায় তুমি কে? হ্যাঁ, মুসলমান। আলেমের দুটো ভাগ আছে, ভালো আছে
আবার খারাপ আছে। খারাপের পাল্লায় পড়ে গেলে ধ্বংস, আর ভালোর পাল্লায় পড়ে গেলে হায় 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 তোমার জীবন চমকে যাবে, তকদির নসিব চমকে যাবে। একবার জেনে বলেন মুসলমানের ছেলেরাও, এর বিরুদ্ধে একটা উদাহরণ দিয়ে যায়, একটা উদাহরণ দিই তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে। গোলামিটা কাদিয়ানি, জেনে রেখে দেবেন। সাধারণ মানুষ যদি বিগড়ে যায়, কি সাধারণ মানুষ যদি বিগড়ে যায় সে একা বিগড়াবে, আর তোমাদের গ্রামের ইমাম যদি বিগড়ে যায় গোটা পাড়া বিগড়ে যাবে। জুনায়েদ যদি বিগড়ে যায়, যা 200 ছেলে আমাকে মহব্বত করে সব বিগড়ে যাবে। এজন্যই তো বড় হ্যাঁ ভয়ঙ্কর কথা। জারুল্লাহ জামাকসারি সব ঠিক ছিল, নামাজ রোজা সব ছিল, আকীদা হয়ে গেল কি জানেন, সব আল্লাহর হুকুমে হয়। যে জেনা করলে সে আল্লাহর হুকুমে, বলেন নাউজুবিল্লাহ। যে খুন করলো আল্লাহর হুকুমে। তাফসীরে কাসসার লিখেছে, হ্যাঁ ইলম দেখাচ্ছ, এলেম শয়তানের মতো এলেম করেছো, হ্যাঁ আলেম শয়তানের মতো এলেম করেছো, বড় এলেম। কোথা থেকে পড়ে এসছো? দেওবন্দ থেকে, ফুরফুরা থেকে, মদিনাতুল উলুম থেকে, না মিশর থেকে পড়ে এসছো? শয়তানের পড়া জানো? ফেরেশতাদের করে পড়াতো। কি হয়েছে দেখেছো? গুমরাহ, ধ্বংস হয়ে গেছে, জাহান্নামে খোরাক হয়ে গেছে। আল্লাহর লানত শয়তান। ওটা ঢুকছে নাফাওয়ালা এলেম, যত দিনের মধ্যে ঢুকবে সে তত ছোট হয়ে যাবে, আর বারবাদি এলেম যত ঢুকবে সে তত অহংকারী হবে। এলেম মানুষকে যদি নত করে দেয় সে ফালাওয়ালা হয়ে যাবে, দরজাওয়ালা হয়ে যাবে। আর এলেম যদি মানুষকে অহংকার করে দেয় সে বরবাদ হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। জারুল্লাহ জামাকসারি তাফসীরে কাসসারের লেখা আকীদা বিগড়েছে। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে দুম্বজিরা সুলাই সংক্ষেপ আমি আপনাদের করে একটা বুঝিয়ে দিয়ে যাই। কেন এরকম বলছি জেনে রেখে দেন। তুমি বললেই জান্নাতে যাবে না, নামাজ পড়লেই জান্নাতে যাবে না, দাড়ি রাখলেই জান্নাতে যাবে না, কোরআন তেলাওয়াত করলেই জান্নাতে যাবে না, টাইটেল পড়ে নিলেই জান্নাতে যাবে না, তাহলে হাদিস পড়ে নিলেই জান্নাতে যাবে না, আর মুফাসসির হয়ে গেলেই জান্নাতে যাবে না, মুহাদ্দিস হয়ে গেলেই জান্নাতে যাবে না, মুফতি হয়ে গেলেই জান্নাতে যাবে না, মাওলানা হয়ে গেলেই জান্নাতে যাবে না। ও মুসলমান, আল্লাহ মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হুজুর পাক সাল্লাল্লাহু জিনাকে আমার আল্লাহ পাক আমাদের জন্য হুজুর বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, জিনাকে আল্লাহ পাক আমাদের জন্য শিক্ষক করে পাঠিয়েছে, যিনি আমাদের সমস্ত জ্ঞান দিয়ে দিয়েছে, সমস্ত শিক্ষা দিয়ে দিয়েছে, আল্লাহ পাওয়ার রাস্তা বলে দিয়েছে, সিরাতুল মুস্তাকিমের রাস্তা বলে দিয়েছে। সেই আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখে হুজুরের হাতে একটা কাঠি ছিল, হুজুরের হাতে লাকড়ি ছিল, একটা কাঠি ছিল, ওই লাকড়ি নিয়ে জমিনের উপরে একটা সোজা দাগ করে দিলেন, সোজা দাগ করে দেওয়ার পরে হুজুর বললেন দেখো এই রাস্তা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের রাস্তা, এই রাস্তা সিরাতুল মুস্তাকিমের রাস্তা। এই সোজা রাস্তার পাশে হুজুর একটা দুটো তিনটে করে 6টা দাগ কাটলেন, বাদিকে হুজুর একটা দুটো তিনটে করে 6টা দাগ কাটলেন। প্রথমে একটা সোজা দাগ, তারপরে 1 2 3 4 5 6, বাদিকে 1 2 3 4 5 6 6টা করে দাগ কাটলেন, মাঝখানে একটা সোজা দাগ। হুজুর কি করলেন? তারপরে উল্টো দিক থেকে 1 2 3 4 5 6 করে দাগ কাটলেন, এদিকে 1 2 3 4 5 6 করে দাগ কাটলেন, এদিকে একটা দাগ, এদিকে একটা ঘর, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, 6 কত হয়? 36টা রাস্তা হয়ে গেল। এদিকে 36টা, এদিকে 36টা, 36 মিলিয়ে দাও 72 হয়ে যায়। হুজুর বললেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে ইল্লা হিদায়াত। এই একটা রাস্তা নাজি দল হবে, সিরাতুল মুস্তাকিমের রাস্তা হবে, এই সোজা দল আল্লাহর জান্নাতে যাবে। মুসলমানের ছেলেরা খুব ভালো করে বুঝলেন, এই 36 72 তুমি পড়ে 72 নামাজ পড়ে, 72 কবর হয়, 72 জানাজা হয়, 72 কুরআন আছে, 72 মসজিদ আছে, 72 আল্লাহ আল্লাহ করে, 72 কালেমা দাবি করে, কিন্তু জানে কোথায় জাহান্নাম, জাহান্নাম, আল্লাহ বিগড়ে গেছে, এরা বিগড়ে গেছে। হুজুরের উম্মতে সবচেয়ে প্রথম ফেরকা হয়েছিল খারেজি, আলেম ছিল। তারপরে কি হয়ে গেল? তারপরে
তারপরে কি হয়ে গেল, হুজুরের হুজমতে শিয়া হয়ে গেল, খারিজি হয়ে গেল, শিয়া হয়ে গেল, এইরকম ভাবে আর বড় বড় সব দল হয়ে গেল, শিয়া হয়ে গেল, মজবান্দারি হয়ে গেল, খারিজি হয়ে গেল, মুতাজিলা হয়ে গেল, এইরকম ভাবে কাদিয়ানি হয়ে গেল, ওয়াহাবি হয়ে গেল, এইরকম করে পাঁচটা ফিরকা হয়ে গেল, সব জাহান্নামে চলে যাবে। হুজুর বলছে একটা দল জান্নাতে যাবে। এই দলের নেতৃত্ব হাবিবুল্লাহ দিয়েছে, তারপরে আবু বকর সিদ্দিক দিয়েছে, ওমর ফারুক দিয়েছে, উসমান গনি দিয়েছে, মাওলা আলী দিয়েছে, হযরত হাসান দিয়েছে, হযরত হুসাইন দিয়েছে, জাইনুল আবেদিন দিয়েছে, হযরত জাফর সাদেক দিয়েছে, ইমাম বাকের দিয়েছে, মুসা কাজিম দিয়েছে, আলী রাজা দিয়েছে, মুহাম্মদ বিন আলী দিয়েছে, ইমাম আযম আবু হানিফা দিয়েছে, ইমাম শাফি দিয়েছে, ইমাম মালিক দিয়েছে, ইমাম আহমদ বিন হাম্বল দিয়েছে, রবি আব্দুল কাদের জিলানী দিয়েছে, খাজা মঈনুদ্দিন চিশতি দিয়েছে, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি দিয়েছে, বাহাউদ্দিন নকশবন্দি দিয়েছে, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি দিয়েছে, হযরত বাবা ফরিদ সাহেবান দিয়েছে, সাহেব পাটলিয়ানি দিয়েছে, জালালুল্লাহ মনিবদি দিয়েছে, হযরত জালালউদ্দিন সুয়ুতি দিয়েছে, জালালউদ্দিন মুআল্লি দিয়েছে, মুহাম্মদ জালালউদ্দিন রুমি দিয়েছে, এরকম নামতে নামতে হযরত সৈয়দ আহমদ বেলবি দিয়েছে, উলামা নিজামপুরি দিয়েছে, কারামত নিজামপুরি দিয়েছে, সিফাতুল আইসি দিয়েছে, মুজাদ্দিদ জামাত পীর আবু বকর সিদ্দিক দিয়েছে। শুনছেন? এই রাস্তা সোজা রাস্তা। হ্যাঁ, হুজুর বলেছেন ভালো আলেম কারা, কপালে পীর লিখে রাখলে হবে না, আর নামের শেষে MA BA MM MCom BCom লিখে রাখলে হবে না। হুজুর বলছেন ইজারু জাকির আল্লাহ, যার চেহারা দেখলেই আল্লাহর কথা বলে ফেলে যাবে। হাক্কানি আলেমের চেহারা দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। জোরে বলেন মুসলমান, এই সোজা রাস্তা আমাদের ধরতে। প্রশ্ন জাগতে পারে যে আপনি কি করে বললেন এগুলো সব সোজা রাস্তা এখানে আছে, আমি কি করবো? আল্লাহ বলছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা রাস্তা। প্রশ্ন জাগতে পারে বান্দাদের দিলে যে কোনটা সোজা রাস্তা, তারপরের আয়াতে আল্লাহ বলছেন সিরাতাল লাযিনা আনআমতা, ওই রাস্তা যে রাস্তায় আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দারা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ বলেন মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এরা আমার খুব কাছের ভালো বন্ধু। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, তাহলে কি খবর পাওয়া গেল? একদল ভালো আলেম আছে, একদল খারাপ আলেম আছে, একদল ভালো আলেম আছে, একদল খারাপ আলেম আছে। একটা ছেলে আমার সাথে এলো, জীবনে আপনারা দেখেন রে, আমার সাথে এই জায়গায় বসে বললো, ওই বসে পড়া ব্যক্তিটা, ওই বসে পড়া ছেলেটা, ওই বসে পড়া ব্যক্তিটা, বসে পড়া ছেলেটা যদি চুপচাপ বসে থাকে, আপনি কি বুঝতে পারবেন ও বাঙালি না বিহারি না তামিল না তেলেগু না মালিয়ালাম না নেপালি না ফ্রান্সি না কি কোন জায়গায় বিদেশি ব্রিটেনি কোন জায়গার মানুষ আপনি কি ধরতে পারবেন? এই মুসলমানের ছেলেরা কি জিনিস, কি জিনিস, কেমন আলেম, কি মানুষ, কেমন দ্বারা মানুষ, চিনতে গেলে মুখ খুলতে হবে। মুখ খুললেই বোঝা যাবে এ বিহারি আছে না বাঙালি আছে, এ উর্দু ভাষী আছে না ফার্সি ভাষী আছে। ওই রকম দ্বারা সকল সুরতে টুপি সবাই পরে, পাগড়ি সবাই পরে, দাড়ি সবাই আছে, এমনি চিনা যাবে না। যখনই জুবান খুলে দেবে পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। জুতো যখন বাক্সের মধ্যে আছে বুঝতে পারছেন না চামড়ার আছে না চামড়ার আছে না কিসের আছে বুঝতে পারছেন না। শাড়ি যখন ব্যাগের ভিতরে আছে বুঝতে পারছেন না কেমন শাড়ি, সিল্কের শাড়ি না সুতির শাড়ি না জর্জেটের শাড়ি, কিসের শাড়ি। প্যাকেট থেকে বেরোলেই বুঝলেন, প্যাকেট থেকে বেরোলেই বুঝে যাবে। ওই রকম হাক্কানি আলেম নায়েবে নবী না বাদ আলেম, বাদ আলেম নায়েবে ইবলিস, তখন বুঝতে পারবেন না, তখন চুপ করে থাকবে। জুবান খুলবে আর নবী পাকের সামনে পিয়াজুরি করবে, সঙ্গে সঙ্গে বেড়ে নেবে। এই বাদ আলেম এর পাল্লায় পড়ে গেলে জাহান্নামে যেতে হবে। জুবান খুলবে হুজুরের তারিখ,
হুজুরের মর্তবা, হুজুরের মর্যাদা, হুজুরের সম্মান, হুজুরের রুতবা, হুজুরের মাকাম বলবে আর বুঝতে পেরে যাবে হাক্কানি আলেম এই রাস্তা ধরে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। ও ওই জায়গাটা জ্যাম হয়ে যাচ্ছে, একটু সরে 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 আসেন তো, সরে সরে যদি পারেন একটু সরে সরে আসেন, একটু সরে সরে আসেন। নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, নারে তাকবীর, রসুল আল্লাহুম্মা दरूद लब पर ख्याल दिल में और अश्क आंखों से आ रहे हैं, दरूद लब पर ख्याल दिल में और अश्क आंखों में आ रहे हैं, हुजूर के दर पे जा रहे हैं तो इस करीने से जा रहे हैं, रसूल अकरम जमीन रब पर किसी तरह हम निभा रहे हैं, रसूल अकरम जमीन रब पर किसी तरह हम निभा रहे हैं, जहान तारीख में लहू से चराग उल्फत जला रहे हैं, जहान तारीख में लहू से चराग उल्फत जला रहे हैं, चराग तेरा है नूर मेरा, बदन भी तेरा लहू भी तेरा, चराग तेरा है नूर मेरा, बदन भी तेरा लहू भी तेरा, सब तेरी मिल्कियत है आका, हम तो कर्जा चुका रहे हैं, सब तेरी मिल्कियत है आका, हम तो कर्जा चुका रहे हैं, अब अपनी नब्ज़ा नियत के चाकर तुम्हारा हक क्या अदा करेंगे, हम अपनी नफ्सानियत के चाकर तुम्हारा हक क्या अदा करेंगे, बस तुम्हारा करम है आका कि जिस पे तकिया लगा रहे हैं, बस तुम्हारा करम है आका कि जिस पे तकिया लगा रहे हैं, अल्लाहुम्मा ऊपर चला আসে, ऊपर আসে জায়গা আছে, ऊपर চলে আসে বাবজান, ऊपर চলে আসে জায়গা আছে, বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা। আল্লাহ পাক আমাদেরকে চালাক করতে চায়, কি করতে চাই বলেন? চালাক, চতুর বানাতে চায়, চালাক বানাতে চায়। এই জন্য তো আল্লাহ পাক শিখাচ্ছেন, যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, যুদ্ধ চলছে, একসাথে জামাত করে নামাজ পড়ুন, আল্লাহ বলছে একসাথে জামাত করে সবাই একসাথে আল্লাহু আকবার বলে গলা কেটে নেবে, একদল পাহারা দাও আর একদল নামাজ পড়ো। প্রথম দলের নামাজ হয়ে গেলে প্রথম দল পাহারা দেবে, দ্বিতীয় দল নামাজ পড়বে। আল্লাহ কি করতে চাইছেন? চালাক। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যখন তোমরা কিছু কেনাকাটা করবে সাক্ষী করো, লিখালিখি করবে, তাহলে পরে আর কেউ বিচ্ছেদে করতে পারবে। আল্লাহ চালাক করছে, চালাক হও,
নাহলে জাহান্নামে হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যে নবী পাক আলেমদের করে তারার মাঝখানে চাঁদ করে দিল, সেই আলেমরা টেনে টেনে নবীকে আমাদের মতো করতে পারে? এই ধরে ফেলতে হবে কে বর আর কে মেয়ে, ধরে ফেলতে হবে তো। হুজুর পাক আলেমদের করে তুলে মানুষের মধ্যে সেরা করে দিল, আর সেই আলেমরা বসে বসে নবী পাককে টেনে টেনে আমাদের মতো করার চেষ্টা করছে, ধরে ফেলবেন তো? আরে কথা বলছেন না, কি বলছে নবী আমাদের মতো? কি বলছে নবী পাককে চাহানে সে কুছ নেই হতা, নবী চাওয়াই কিছু হয়নি। কি বলছে নবী মরে গেছে? কি বলছে নবী লেখাপড়া জানে না, জ্ঞান নেই রাসূলুল্লাহ, অক্ষরের জ্ঞান নেই, এই জ্ঞান নেই, নিরক্ষর। কি বলছে হুজুর পাক? হ্যাঁ হুজুর পাকের মেরাজ স্বপ্নে, স্বপ্নে যদি স্বপ্নই হয় তাহলে আর কোনো গুরুত্ব দিল জিনিসটা? আমি স্বপ্ন হইতে আমেরিকায় চলে গেছিলাম, এটা কোনো কামাল নয়। কামাল তখন হবে যখন সশরীরে আমেরিকায় যাবে। কথা ঢুকছে? হুজুরের মেরাজ স্বপ্নই। আচ্ছা হুজুরের মর্যাদা মানতে, হুজুরের মাজার জিয়ারত করা হারাম। কি বলছে বদ আলেমরা? কি বলছে বদ আলেমরা? লিখে গেছে তাদের বইয়েতে, কিতাব নয় বই, তাদের বইয়েতে লিখেছে পুস্তকে, যে কেউ যদি নবীর মাজার খুঁড়ে দু একটা হাড় বের করে ফেলে দিতে পারত, মানুষ শিরক থেকে বেঁচে যেত। কেউ যদি নবীর গম্বুজে খাজরা ভেঙে ফেলতো, মানুষ শিরক থেকে বেঁচে যেত। সাধারণ মানুষ, তোমরা খরিদ্দার, আমরা দোকানদার, মাল বিক্রি করছি, জুতো যেমন দেখে কিনছো, কথাগুলো দেখে দেখে নিতে হবে। কি মনে করেছো ইউটিউবে বসে বসে সব ইহুদি নাসারা দালাল ইউটিউবে বসে বসে তোমাকে দিচ্ছে? আমি শুধু একটা জায়গায় আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার ফেসবুক নেই, আমার এই মোবাইলে, এই মোবাইল কেন আমার নিজের ফেসবুক আমি চালাই, নেই আমার নামে অনেক আছে, অন্যজন কে যেখানে পাচ্ছে চালাচ্ছে, যেখানে খুশি। আমি একজনকে বললাম যে এই শয়তানরা খুব জ্বালাচ্ছে, এরা তো সব ইন্টারনেটেই করছে। একজনকে শুধু বললাম তুই একটা দেখতো অ্যাকাউন্ট খোল, ওয়াহাবিদের পরিচয় বলার সাথে অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে বুলাতে। আপনি বুঝতে পারছেন না, ইহুদি নাসারা ফেসবুকের মালিক ইহুদি নাসারা, হোয়াটসঅ্যাপের মালিক ইহুদি নাসারা, হ্যাঁ সোশ্যাল নেটওয়ার্ক ইহুদি নাসারা দখল করে রেখেছে। যেখানে রাসূলুল্লাহর গোলামির কথা হবে, সঙ্গে সঙ্গে ইহুদি নাসারা সেই ভিডিওকে কোনোদিন ভাইরাল হতে দেবে না, বসিয়ে দেবে। আর যখন হুজুরের সাথে বিয়াদবি হবে, ভাইরাল করেছে। মাথায় ঢুকছে? রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা ইসলামে নেই। এই ভিডিও কোটি কোটি ভিউজ হচ্ছে, আর হুজুর পাকের মাজার জিয়ারত করা, আমার রাসূলুল্লাহ বলেছে মান জারা কাবির ওয়াজাবাত লাহু সাফাতি, যে আমার কবর জিয়ারত করলো তার জন্য সাফায়াত সুপারিশ আল্লাহ ওয়াজিব করে দিল। এই কথা ভাইরাল হবে, এই 15 জন 20 জন 1000 2000 লোক দেখবে। রেডি হও, তৈরি হও। বাংলার মানুষ আপনারা, মুজাদ্দেদ জামান যারা হুজুর কেবলার মানুষ, আমি আপনাদের বলছি, দাওয়াত করে নিয়ে এসছেন, দায়িত্ব আমার, একটু চালাক করে দিয়ে যাচ্ছি। আর যদি বুকা সেজে থাকো, চোর আছে, তোমার মাল লুটে নেবে দেবে। দুনিয়ার চোর তোমাকে জানে মেরে দেবে, আর এই ইসলামের চোর, বাজে বদমাইশ আলেম তোমার ইমানকে মেরে দেবে, অনন্তকাল জাহান্নামে চলে যাবে। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে যুদ্ধ দিলাম। মুসলমান বদ আলেম যখনই নবীর সাথে বিয়াদবি করে, হাক্কানি আলেম দাঁড়িয়ে যায়, হাক্কানি আলেম তার প্রতিবাদ করে। হাক্কানি আলেম শুধু নয়, হাক্কানি আলেমের দরবারের কুত্তারাও তাদের প্রতিবাদ করে। হাক্কানি আলেমের দরবারের কুত্তা, এটা আমি নিজের জন্য বললাম, আমি হাক্কানি আলেম নয়। কেউ হয়তো মনে করতে পারে জুনায়েদ প্রতিবাদ করে, হয়তো হাক্কানি আলেম নিজেকে বলছে। না না না, শুধু হাক্কানি আলেম প্রতিবাদ করে তা নয়, হাক্কানি আলেমের দরবারের কুত্তারাও প্রতিবাদ করে। লজ্জা নেই আমার এই কুত্তা নিজেকে বলাতে? লজ্জা নেই, লজ্জা নেই। চার পায়ের কুত্তা ওলিদের মহব্বত করে, আসহাবে কাফকে মহব্বত করে আল্লাহর জান্নাত পেয়ে গেছে। দু পায়ের মুমিন মুখ দিয়ে ওলির কুত্তা বললে জুনায়েদ কি জাহান্নামে যাবে? না 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 না, যে কোরআন পড়েনি শুধু বললে হবে না। আল্লাহ বলেছে, আল্লাহ হাবিব বলেছে, তুল খুবাইসাত তামিমির আওলাদরা কোরআন পড়বে, ফালাক থেকে নিচেই না
নামবে না, কোরআন শুধু পড়লে হবে না, হালাক থেকে নিচেও তো নামার দরকার আছে। তাদের হালাক থেকে নিচেই নামে না, তারা বলে কোরআনে পীর নাই, তারা বলে কোরআনে ওলি নাই, ওলি আউলিয়া নাই, তারা বলে কোরআনে ওলির কোনো দরজা নাই, তারা বলে ওলিদের মাজারে যাওয়া যাবে না। আর তাদের হালাক থেকে কোরআন নেমে গেছে, তারা বলে হ্যাঁ হ্যাঁ কোরআনে ওলি আছে, কোরআনে ওলি আউলিয়াদের মাকাম আছে, কোরআনে আল্লাহর ওলিদের জিয়ারত আছে। আল্লাহ পাক কোরআনে হাবিবুল্লাহকে সেরা বানিয়ে দিয়েছে। হালাক থেকে নিচেই নামার দরকার আছে। জুলখুবাইসার তামিমের আওলাদের হালাক থেকে তো কোরআন নিচেই নামে না, পরে কোরআন। হুজুর বলছেন এত কোরআন পড়বে, এত কোরআন পড়বে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহাবা আমি তুমি নয়, গ্রামের ইমাম সাহেব মুলি সাহেব সাহাবা দেখে রাসূলুল্লাহ বলে আমার সাহাবা তোমরা তার ধারে কাছে দেখো। সাহাবা বলে হুজুর এরকম বলে হ্যাঁ, তোমরা ফলে তলোয়ার বের করে ফেলেছিল। হুজুর একবার হুকুম দেয় এই জুলখুবাইসার গর্দানকে হুজুর ছেড়ে দাও, এর থেকে নাসাল বেরোবে, আমার উম্মতকে হালাক। হ্যাঁ বড় বড় কথা বলছে নবীর সামনে দাঁড়িয়ে জুলখুবাইসা, রে মুহাম্মদ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। মুহাম্মাদের নাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম, আল্লাহকে ভয় করো। বলে কেন? বলে আমাদের করে মাল কম দিচ্ছ আর বাইরের লোককে মাল বেশি দিচ্ছ গনিমতে। হুজুর বললেন বাইরের লোক তো নবী পাইনি, তোমরা মদিনার মানুষ নবী পেয়ে গেছে, ওরা একটু শোনা দানা বেশি করে লিখ না, তোমরা তো নবী পেয়ে। বলে না তুমি ইনসাফ করতে পারছো। যখনই বলেছে ওর উপরে তলোয়ার বের করে, যখনই তলোয়ার বের করেছে ব্যাস জুলখুবাইসা শেষ। জুলখুবাইসা কি করছে আর বলে বুড়বুড় গালের ভিতরে গুড়গুড় করছে, বুঝতে পারছো? এই জন্য মুনাফিকদের এমন আওয়াজ দিতে হবে তাদের মুনাফিকি যেন দিলের মধ্যে গুড়গুড় করে মরে যায়। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তারা যেন প্রকাশ না করছে। যখনই ওমরে ফারুক হুজুর তলোয়ার বের করেছে জুলখুবাইসা গুড়গুড় করে বেরিয়েছিল। হুজুর যখন হুজুরের দিকে পেছন করে বেরিয়ে গেল। আজ জুলখুবাইসার আওলাদ আছে যারা রাসূলুল্লাহর দরবারে পেছন করে বেরোয়, হুজুর পাকের দরবারে পেছন করে রাসূলুল্লাহর দরবারে পেছনটা হুজুর পাকের দিয়ে থাকে। কদিন আগে ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, একজন হুজুর পাকের দিকে পেছন করে নামাজ পড়ছে। যখন নামাজ পড়ছে আর তলায় লিখেছে এটাই হচ্ছে আসল ইসলাম। শুকর এবার জিনাত তো বলবি শুকর, এই কুকুর তুই এই ইসলাম বুঝেছিস, আমি কোন ইসলাম বুঝেছি? শোন, আমি যে ইসলাম বুঝেছি বানু খুজাইমা গোত্র রাসূলুল্লাহ সুলা করাতে, বুখারী সহিহ মুসলিম সে মুত্তাফাকুন আলাইহি হাদিস, সুলা করাতে গেলেন। সুলা করে ফিরে এসে দেখে আবু বকর ইমামতি করছে, আসরের নামাজ হচ্ছে। হুজুর পাক ঢুকে পড়েছে। যখনই হুজুর এসেছে সাহাবারা হাতের উপরে হাত রাখতে আরম্ভ করেছে, হাতের উপরে হাত। রাসূলুল্লাহ এসে বলে ও আবু বকর সরে যাও, হুজুর এসে গেছে, সরো। এখন যখন হুড়োহুড়ি হচ্ছে পেছন দিকে ফিরে দেখে রাসূলুল্লাহ এসে গেছে, সঙ্গে সঙ্গে ফিরে এসছে। হুজুর বলেন আবু বকর নামাজ পড়ো, নামাজ পড়ো। আবু বকর কথা শুনলেনি, পেছনে সরে এলেন। যখন পেছনে সরে এলেন ইমামতির জায়গায় রাসূলুল্লাহ গিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে সালাম ফিরিয়ে ঘুরে বললেন আবু বকর কোন জিনিস তোমাকে পেছন দিকে নিয়ে চল, কোন জিনিস তোমাকে ইমামতি করতে বাধা দিল? সঙ্গে আবু বকর সিদ্দিক বলেন আবু কুয়াফার বেটার অত সাহস নেই যে রাসূলুল্লাহ পেছনে থাকবে আর আবু বকর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করবে। কুকুর আমি এই আবু বকর সিদ্দিকের এই আকীদা ফলো করি। হুজুর পাকের জুনায়েদের ঘরে মাজা ইউসুফের বেটার ক্ষমতা আছে, জুলফিকারের পুতার ক্ষমতা আছে, আবু বকরের পর পুতার ক্ষমতা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পেছন করে ফুস করে দাঁড়িয়ে থাকবে না। না, হুজুর কালকেও জিন্দা ছিল, আজকেও জিন্দা আছে। সাহাবারাও জিন্দা পেয়েছে, আমরাও জিন্দা পেয়েছি। সাহাবারা তো যে রাসূলুল্লাহ পেয়েছে সে হুজুরের ইজ্জত আল্লাহর কসম কুরআন বলছে আল্লাহ আখিরাতে খাইরুল লাকা মিনাল উলা, হাবিব তোমার দুনিয়া থেকে আখিরাত আরো বড়, আরো ইজ্জতওয়ালা। হুজুরের ইজ্জত যা ছিল ছিল, হুজুর দুনিয়া থেকে যাওয়ার পরে হুজুরের ইজ্জত আল্লাহ আরো বড় করে দিবেন। হ্যাঁ, এক চুল এদিক ওদিক করা যাবে না। হুজুর যেমন ছিলেন পুরা তেমনই আছেন। হুজুর চলে গেছেন বলে হুজুরের ইজ্জত কমে যাবে? না না, হুজুর সেরকমই পুরা টাটকা, কিয়ামত পর্যন্ত আমেনা লালি নবী থাকবে। পুরা টাটকা মহব্বত, সব টাটকা।
যেমন গোলাপ ফুলের ১৪ ফুল ফুটাকে কুঞ্চা বলে, ওই কুঞ্চার মতন উম্মতের সঙ্গে রাসূলের সম্পর্ক কিয়ামত পর্যন্ত থাকবে। ১৪ ফুটা ফুলের মতন, বুড়ো হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে, না না, পুরা জোয়ানি মহব্বত কিয়ামত পর্যন্ত থাকবে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, হুজুরের দিকে পেছন করে আর বলে এই এটাই আসল ইসলাম, এ আসল ইসলাম নয়, এ সাহাবার কাছে এই ইসলাম ছিল না। এখন এই কথা কাকে শোনাবে, কাকে বলবে? সাধারণ মানুষ। সাধারণ মানুষ তো ফতোয়া দিচ্ছে, কমেন্ট করছে, কি করছে? এই বলি মৌলানা সাহেব এরকম হয়, এই ইমাম সাহেব এরকম হয়, খাজা পীর সাহেব এরকম হয়, এই হুজুরের ছেলে, এ শয়তান তুই কি রাখো, তুই যে ফতোয়া দিচ্ছিস, মুলি সাহেব এরকম, হাবেজ সাহেব এরকম, হুজুরের ছেলে এরকম, পীরেরা এরকম হয়, হ্যাঁ ওই হুজুরের আওলাদের এরকম হয়, ছোট হুজুরের আওলাদ এরকম হয়, বড় হুজুরের আওলাদ এরকম হয়, যে সাধারণ মানুষ বলছো, কমেন্ট করছো, তুই কি রকম, তোর কি রকম, তোর কি পরিচয়? হ্যাঁ, লজ্জায় ঘরে ঢুকে যাচ্ছি, এরা মনে করছে ভয়ে ঘরে ঢুকে যাচ্ছে, লজ্জায় মাথা হ্যাট করে দিচ্ছি, এরা মনে করছে ভয়ে মাথা, না না, सितमगर इदारा हुनर आजमाए तू तीर आजमा हम जिगर आजमा। কি বলি? হুজুরের গোলাম কোনদিন ভয় খায়, যারা ভয় খায় তারা তো রাসূলের মহব্বত পায় না। নবীর মহব্বত যারা করে, সাহসী লোক ছাড়া জীবনে রাসূলের মহব্বত পায় না। আর লোভ ছাড়া লোভ যার দিলে কোনো লোভ নেই, লোভ ছাড়া মানুষের দিলেই আল্লাহ রাসূলের মহব্বত দান করে দেয়। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে তোমরা বুঝতে হবে হাবিবুল্লাহকে আল্লাহ বড় করে দিয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলেমের যে বড় করেছে, সেই আলেম বসে বসে কি বলছে, হুজুর কে চাহনে সে কুছ নেই হোতা, হুজুরের চাওয়া কিছুই হয় না, হুজুরের চাওয়াই কিছু হয় না। যখন এরকম করে পাঁচ আলেম বলে দেয়, সঙ্গে সঙ্গে আক্কারি আলেম তার জবাব দেয়, না ডান দিক দেখে, না বাঁ দিক দেখে, না সামনে দেখে, না পেছন দেখে, না ভবিষ্যৎ দেখে, না করিব দেখে, না অতীত দেখে, না বর্তমান দেখে, সঙ্গে সঙ্গে জবাব দেয়। জবাব দিয়ে বলে, এ শয়তান মার্কা মাওলানা, তুমি বলছো নবীর চাওয়াই কিছু হয় না, তুমি কি জানো না আকা মাওলানা রাসূলুল্লাহ ব্যাপারে কোরআন শরীফে সূরা কালামে আল্লাহ বর্ণনা করে দিয়েছে। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দিয়ে দোয়া চাইবে, হাবিবুল্লাহ মনে মনে আসমানের দিকে চেয়ে আশা করেছিল, মনে মনে আশা করেছিল, জবান দিয়ে দোয়া চাইবে, মনে মনে বলেছিল আল্লাহ বাইতুল মুকাদ্দাস পাইতে দাও, মক্কাতে তৈরি করা বাইতুল্লাহ যদি কিবলা হয়ে যায় কতই না ভালো হয়। আল্লাহ জিবরাইল পাঠিয়ে নামাজ অবস্থাতে জিবরাইল পাঠিয়ে বলে দাও হাবিবুল্লাহকে হাবিবের চাওয়া অনুযায়ী বাইতুল মুকাদ্দাস পাইতে হাবিবুল্লাহর চাওয়াতে বাইতুল্লাহ কিবলা করে দিল। যেদিকে ফিরে নামাজ পড়ছি সেই কাবাটাই নবীর চাওয়াতে, সেই কাবা নবীর চাওয়াতে, সেই নবীর সেই নামাজ পড়ে উঠেই বলে নবীর চাওয়াই কিছু হয়নি। শয়তান এই তো নামাজ পড়লি, শয়তান বলছে বলে রাগ হচ্ছে নাকি? আমি চিন্তা করি জানেন তো, যে এরকম ভাবে বলবো নি, আবার গা কসকস করে। আপনারা অনেক মানুষ আছেন জ্ঞানী গণী, সব হাজী সাহেব মহাসাহেব এসে বসেছে, যত বড়ই শিক্ষিত হোক, যত বড়ই এডুকেটেড পার্সন হোক, যত বড় ওয়েল এডুকেটেড হোক, তার মায়ের যদি উন্না ধরে টানে, তার মুখের ভাষা ঠিক থাকবে? তার বোনের যদি হাত ধরে কেউ টানাটানি করে, মুখের ভাষা ঠিক থাকবে? হ্যাঁ, তোমার মায়ের উন্না ধরে তাহলে যেমন তোমার বুকে জ্বালা ধরছে, তোমার বোনের হাত ধরে যেমন তোমার বুকে জ্বালা ধরছে, রাসূলের সাথে বিয়াদবি করলে জুনায়েদের বুকে জ্বালা ধরে, মোমেনদের বুকে জ্বালা ধরে যায়। মুনাফিকদের কোনো অসুবিধা বলছে বলুক কি বলবো, বলছে বলুক কি বলবো মানে, বলছে বলুক কি বলবো মানে। একজন মাওলানা বলে বললো মিলাদ করা বেদাতে সাজা। বেদাতে সাজা মানে কি? খারাপ বেদাত। আর সব বেদাত কি? জাহান্নামী, গুমরাহী, জাহান্নামী যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তাহলে রুহুল আমিন যুক্ত মিলাদ করেছে, জাহান্নামে যাবে। দাদা হুজুর মিলাদ করেছে, জাহান্নামে যাবে। বড় পীর হুজুর আসার খুশি পালন করেছে, জাহান্নামে যাবে। খাজা হুজুর খুশি পালন করেছে, জাহান্নামে যাবে। সালাউদ্দিন আইয়ুবী হুজুরের গুনায় খুশি পালন করে ৫,০০০ করে ছাগল জবাই করতে ১২ রবিউল আউয়ালে, জাহান্নামে যাবে।
নুরামান নিজামপুরি জাহান্নামে যাবে, কারামতুল জাহানপুরি জাহান্নামে যাবে, দেওবন্দের মাথার মুনি হাজী এমদাদুল্লাহ মুয়াজ্জিন মাক্কি জাহান্নামে যাবে। তুমি যে বলছো বেদাতের শাইয়া, এ যে চিন্তা ভাবনা না করে বেদাতের শাইয়া বলে ফেললো, আমি এগুলি সবকে কি বলবো? শয়তান বলবো না বলবো না? হ্যাঁ, জুনায়েদ শয়তান বলছে, জুনায়েদ গাল পাড়া। আমি কি করবো বাবা? তুমি নিজের হাত থেকে ঠিক রাখো না। বোনের দিকে দিলে তো ভাই গাল পারবে, হ্যাঁ, মায়ের দিকে দিলে তো বাপ গাল পারবে, বেটা গালাগালি দিবে। হুজুরের বিরুদ্ধে তুমি হাত দাও, তোর হাত মোমেনরা কেটে নেবে, জিভ কেটে ছিঁড়ে নেবে। কথা ঠিক না ভুল বলে? বলে 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 সাহাবারা বলেছে, একটা ঘটনা দেখিয়ে দাও, আল্লাহর কসম ওয়াজ করা বন্ধ করো। এত বড় কথা বললাম, ওয়াজ করা যে নবীর স্থানে বিয়াদবি করেছে আর সাহাবারা মাথায় হাত করে সহ্য করে। একটা ঘটনা দেখিয়ে দাও, আমি এই মাইকার উঠবো না, অন্য কিছু কাজ করবো ইনশাআল্লাহ, অন্য কিছু একটা শুরু করে দেবো। আচ্ছা ঢুকছে, একটা ঘটনা নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফাতে মক্কায় 10,000 সাহাবা নিয়ে গেছে রাসূলুল্লাহ মক্কা ফাতা করার জন্য। 10,000 সাহাবা গেছে, কুত্তাকে পাহারা দেওয়ার লেগে একটা সাহাবা দাঁড় করিয়েছে, কুকুরের বাচ্চা ছিল। হুজুর বললেন ফাতে মক্কা পড়বেন, ওখানে লেখা আছে কুত্তা ছিল, কুত্তা। হুজুর বলে এই কুত্তা যেন কেউ 10,000 সাহাবা এসছে, কুকুরকে যেন কেউ মেরে না দেয়। এই সাহাবা তোমার দায়িত্ব, এই কুত্তার যেন ক্ষতি না হয়। কুত্তাকে হুজুর বাঁচানোর জন্য সাহাবা মুকাররম করে দান করিয়ে দিলেন। আর একজন গুস্তাকে রাসূল কাবা শরীফের ভিতরে গিয়ে গিলাফের ভিতরে ঝুলে লুটিয়ে পড়েছে। হুজুরের সাহাবা বলি, ইয়া রাসূলুল্লাহ ওখানে আছে। হুজুর বলেন উকতুলহু, ওখানে ওকে কতল করে দাও। নবীর বিরুদ্ধে হুজুর পাক নিজেও সহ্য করেন যে আমার বিরুদ্ধে কেউ কথা বলে। হুজুরের বিয়াদবি কেউ করে, হুজুর নিজেও সহ্য করেন। মুসলমান, হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পছন্দ করেন হুজুরের সামনে। আমি বলছি একটা লফজে কুল বলে বলছি, একটা কেউ ঘটনা দেখাতে পারবে না যে হুজুরের বিরুদ্ধে কথা বলেছে। শুধু সাহাবা নয়, এখন পর্যন্ত দেখাতে থাকে যে মাথা হ্যাক করে সহ্য করেছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? নবুল শর্মা যখন ওরম ভাই বললো, বলো মুসলমান কেন বেরিয়েছিল, ওটা তো কাফের। আর মুনাফেক গুলো যে নবীর সামনে বিয়াদবি করছে, তার প্রতিবাদ কে করবে? মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। বাতিল আলেমরা বলে হুজুরের চাওয়াই কিছু হয় না, হাক্কানি আলেমরা বলে কেন তুমি জানো না হুজুর ইশারা করেছিল, আল্লাহ চাঁদ দুটুকরো করে দিয়েছিল, হুজুর ইশারা করেছিল, হুজুর চেয়েছিল ঘুরে যাওয়ার সূর্য উপর থেকে চলে এসেছিল, হুজুর চেয়েছিল ওমরকে আল্লাহ মুসলমান করে দিয়েছিল, হুজুর চেয়েছিল এক পেয়ালা দুধ 40 জন সাহাবা পেট ভরে গিয়েছিল, হুজুর চেয়েছিল আমার আল্লাহ পাক হুজুরের হাতের আগুন থেকে পানির ফোয়ারা বের করে দিয়েছিল, হুজুর চেয়েছে আমার আল্লাহ মদিনায় বৃষ্টি দিয়েছে, হুজুর চেয়েছে বৃষ্টি বন্ধ হয়েছে, হুজুর চেয়েছে এক পা বাড়িয়ে হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ পাকে জান্নাতে খেজুর গাছে ডাল ধরে ফেলেছে। হ্যাঁ, হুজুরের চাই কিছু হয় না। এর বিরুদ্ধে যে নবী পাক আলেমের একজন বড় করে পৃথিবীর সেরা করে দিয়েছে, সে আলেম কোনদিন নবীর বদনাম করতে পারে না, নবী পাকের বিরুদ্ধে খারাপ কথা বলতে পারে না। এর বিরুদ্ধে আলেম তো তারা যারা নবীর ইজ্জতের কথা বলে, নবীর সম্মানের কথা বলে, নবীর রুতবার কথা বলে। এই বাতিল আলেম কি বলছে? হুজুর যদি জিন্দা থাকে, হুজুর যদি মদিনা শরীফে জিন্দা থাকে, পিতা পিসাব পায়খানা করছে কবর মুবারকের ভিতরে, হুজুরের কথা বলে কবরের ভিতরে পিতা পিসাব পায়খানা করছে, পিতা খাচ্ছে। এর বিরুদ্ধে আমার দাদু জানি ওয়াজ করতে করতে বলেছিল, যদি জুলফিকার স্টেজে থাকতো তোমাকে এক ঘুষি মেরে চর মেরে জমিনে ফেলে দিয়ে তোমাকে মজলিসের লোক দিয়ে পানি খাওয়াতাম, তুমি যে জায়গার লেগে মারামারি করে লোক জেলখানায় চলে যায়, আমি রসুলের জন্য মেরে জেলখানায় চলে যেতাম। এর বিরুদ্ধে
জানেন না যারা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরে গেছে আলা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মরে গেছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মরে গেছে, বান্দা তোমরা তাদের করে মরা মনে করো না, তারা জিন্দা তারা জিন্দা তারা জিন্দা তারা জিন্দা। বলেন বলেন শহীদানরা যদি জিন্দা, শহীদানরা কি খাচ্ছে? শহীদানরা কোথা পিসাব পায়খানা করছে? না মুসলমান জেনে রেখে দেবে, আল্লাহর জন্য বললে যেমন শহীদ হয়, নবীর জন্য বললেও শহীদ হয়ে যায়। যে নবীর জন্য মরে গেল সে মরে জিন্দা হয়ে গেল, আর যার জন্য বললে সেই রাসূলুল্লাহকে মরা বলো। এই কেমন তাকবীর তুমি করো? মুসলমানের ছেলেরা হযরত ওমর ফারুক শহীদ, ওমর ফারুক শহীদ, ওমর ফারুক হুজুর মসজিদে নববী শরীফের মিম্বরে হুজুরকে শহীদ করে দেওয়া হয়েছিল। হুজুর যখন শহীদ হয়ে গেলেন, ওমর ফারুক হুজুর জিন্দা, কেউ যদি মুর্দা মনে করে কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কোথায় শুয়ে আছে? আবু বকর সিদ্দিকের কবরের পর থেকে ওমর ফারুক হুজুর শুয়ে আছে, আর হুজুর পাকের মুবারক কবর থেকে আবু বকর হুজুর শুয়ে আছে। এক কথায় হুজুর পাকের কদমে হযরত ওমর ফারুক হুজুর জায়গা পেয়েছে। আল্লাহ রাসূলুল্লাহর কদমে শুয়ে আছে, কদমে যে শুয়ে আছে গোলাপ, তাকে যদি মুর্দা মনে করে কাফের হয়ে যাবে, আর গোলাপকে জিন্দা মনে করছো, আর মালিককে মুর্দা মনে করছো। না না না, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে জিন্দা বানিয়েছে। মারহাবা মারহাবা। কথা ঠিক না ভুল বলেন? কি বলছে কি বলছে? হুজুর আমাদের মতন মানুষ, হুজুর আমাদের মতন মানুষ। আউযুবিল্লাহ, কি করে বলো নবী আমাদের মতন? কোন দিক থেকে বলো নবী আমাদের মতন? হে মুসলমান, যদি যদি তুলনায় কেউ করতে হয়, নবীর সাথে নবীদের তুলনা হতে পারে, নবীর সাথে নবীদের তুলনা হতে পারে। আও পিয়া নবী বুঝাবার জন্য বলছে, সমস্ত সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি আল্লাহ মানুষকে করেছে, মানুষের মধ্যে সেরা আল্লাহ নবীদের করেছে, নবীদের মধ্যে সেরা রাসূলকে করেছে, রাসূলগণের সেরা আল্লাহ পাঁচটা নবীকে করেছে। নূহ নবিউল্লাহ হুজুর, নূহ নবিউল্লাহ হুজুর, হযরত মুহাম্মদ হাবিবুল্লাহ হুজুর, নূহ নবিউল্লাহ হুজুর, ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর, মুসা কালিমুল্লাহ হুজুর, ঈসা রুহুল্লাহ হুজুর, এই পাঁচজনকে সেরা করেছে সরদারি। এই পাঁচজনের মধ্যে একজন হাবিবুল্লাহ, আরেকজন হচ্ছে মুসা কালিমুল্লাহ হুজুর। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা কালিমুল্লাহ হুজুর হুজুরের কথা বলে নিয়ে যায়। এক তারিখে মুসা কালিমুল্লাহ হুজুরকে আমার আল্লাহ ডাকলেন, মুসা কালিমুল্লাহ হুজুর জুতো পরে তুর পর্বতে উঠতে আরম্ভ করলেন। আমার আল্লাহ বললেন, হাবিব এ মুসা কালিমুল্লাহ কালিম, জুতো খুলে ফেলো, জুতো খুলে ফেলো। হযরত মুসা কালিমুল্লাহ জুতো খুলে ফেললেন, পায়ে হেঁটে হেঁটে খালি পায়ে তুর পর্বতের উপরে উঠলেন। আমি নিজে, আল্লাহ আমাকে নিয়ে গেছে, আমি নিজেও খালি পায়ে হেঁটে হেঁটে তুর পর্বতের উপরে উঠেছি। বেশি কম বেশি 6 থেকে 7 ঘন্টা সময় লাগে, 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। তখন সিঁড়ি ছিল না, এখন সিঁড়ি করেছে। তখন ধাপ ছিল না, এখন ধাপ করেছে। তখন অনেক রকমের কঠিন রাস্তা ছিল, এখন রাস্তা সহজ হয়ে গেছে। মুসলমানের ছেলেরা হযরত মুসা কালিমুল্লাহ কষ্ট করে তুর পর্বতের উপরে খালি পায়ে উঠে 40 দিন কাটাবার পরে বিশ হয়ে গেল, দোয়া হয়ে গেল। আল্লাহ থেকে তার দোয়া চাইলো, রব্বি আরনি अंजुर इलाइका, या रब मुझे दीदार दे दे। रब्बी अरनी अंजुर इलाइका, या रब मुझे दीदार दे दे। तू नजर आ जा, तू दीदार दे दे। या रब अपने आप को मुझे दिखा दे। এই বলার সাথে সাথে আমার আল্লাহ বললেন, লন্তারানি হবে না, হবে না, দীদার হবে না। এদিকে মুসা কালিমুল্লাহ পায়ে হেঁটে হেঁটে কষ্ট করে তুর পর্বত উঠে আল্লাহর দীদার চেয়েছিল, দীদার পাইলে। এদিকে হযরতে হুজুর পাক সাল্লাল্লাহু উম্মে হানি হুজুরের বাড়িতে ঘুমাচ্ছিলেন। হুজুর ঘুমিয়ে আছে, হযরত জিবরাইল সালামকে ডেকে রাসূলুল্লাহ ঘুমাচ্ছে, আল্লাহ হুকুম দিয়ে দিলেন, হুজুরের কদমের কাছে চলে গেল, দূরের ঠোঁট দিয়ে হুজুরের দূরের কদমে একটা চুমা দিয়ে দিলেন, মুসা দিয়ে দিলেন। মুসা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হুজুরের ঘুম ভেঙে যায়। হুজুরের ঘুম ভেঙে যাওয়ার পরে তো হুজুর বলেন, জিবরাইল কেন এসেছো? মুসা কালিমুল্লাহ কষ্ট করে উঠে আল্লাহ দিদার চেয়েছিল, আল্লাহ দিদার চাইলে। এদিকে হুজুর ঘুম মুবারক থেকে উঠে বলে, কি চাই জিবরাইল? আরে এক্ষুনি রেডি হয়ে যায়, পুরা কেসে গেছে, আমার আল্লাহ আপনার দিদার চায়। হ্যাঁ, হুজুরের তুলনা হতে পারে? বলে হুজুরের তুলনা হতে পারে? হ্যাঁ, হুজুর আমাদের সুবহানাল্লাহি আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদ আল-আকসা। সব শুরু হয়ে গেল। কতদূর গেল? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা।
আল্লাহ বলছে সুম্মা দানা আগিয়ে এলো, ফাতাদাল্লা আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসার, হাতটাকে দুটো তীর এক হাত, কত কম বেশ উদাহরণস্বরূপ এক হাত। আল্লাহ কেউ যেন মনে করেন আমার আর হাবিবের মাঝখানে দুটো তীর দূরত্ব বাকি রয়ে গেল, না না, আও আদে না, আমার হাবিব আমার আরো কাছে চলে গেল। কি করে বলবো? হুজুরের একটা কদম কোথা বাইতুল মুকাদ্দাসে, আর একটা কদম সিদরাতুল মুনতাহা। কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে হুজুর হাজির হয়ে গেল। হুজুর ঘুরে এসে দেখে হুজুর পানি তখনও চলছে, কুন্ডি তখনও লড়ছে, বিছানায় গরম তখনও হয়ে আছে। হ্যাঁ মুসলমান, হুজুরের তুলনা হতে পারে? হুজুর আমাদের মতন, যে নবী আলেমদের করে সমস্ত মানুষের থেকে আলাদা করে বলে তারার মাঝখানে চাঁদ। আল্লাহ আলেমদের হুজুর আলেমদের করে আলাদা করে সেরা, সেই আলেমরা নবীদেরকে টেনে নিয়েছে, সাধারণ অনুসরণ করতে চাইছে। তাহলে এরা কি শয়তান না? শয়তান না, বললেই দোষ, বললেই দোষ। মুসলমানের ছেলেরা, প্রতিটা নবীকে আমার আল্লাহ স্পেশালিটি দিয়েছে, প্রতিটা নবীকে, সব নবী এক একটা গুণ ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ এত সুন্দর করেছিলেন, মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছিল। একটা কাঁটা, বাচ্চাদের কাঁটা হাতে ঢুকে যায়, মাসের বেকারি করে হাতে ঢুকে যায় কোনো কারণে, আর ইনসুলিন দিতে হয়, সুগারের ইনসুলিন নিতে হয়, সবচেয়ে ছোট ছুঁচ একটা হালকা করে ঢুকে যায়। ওই সময়তে মুসলমান ওরও ব্যথা অনুভব হয়, ওরও ব্যথা অনুভব হয়। এদিকে মিশরের মেয়েরা হাত কেটে আলাদা করে ফেলেছে, রুন আর খুন বেরিয়ে গেছে। প্রশ্ন করা হলো, কি ব্যাপার, তোমরা কি বুঝতে পারো না? না না, এত সুন্দর আগে দেখিনি, তখন হাত কেটে গেছে, আমাদের খেয়াল না। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সৌন্দর্য দিয়েছে। এই মুসলমানের ছেলেরা, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ গলার সুর দিয়েছিলেন, দাউদকে আল্লাহ জাবুর দান করেছিলেন। আবার আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে জাবুর দান করেছিলেন। এই জাবুরের তেলাওয়াত যখন দাউদ আলাইহিস সালাম করতেন, হাওয়া দাঁড়িয়ে যেত, উড়ে উড়ে যাওয়া পাখি তারা দাঁড়িয়ে যেত, সমুদ্রের মাছ খুশিতে লাফিয়ে লাফিয়ে সমুদ্রের মাছ ডাঙায় উঠে যেত, সমুদ্রের মাছ ডাঙায় উঠে যেত। মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে যান, আমার আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে সেরা সুর দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম কি দিয়েছিলেন? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, আর দাউদ আলাইহিস সালামের সুর। শুনছেন আপনারা? খেয়াল করুন। হ্যাঁ, এটা গাড়ি যাচ্ছে, গাড়িতে সারা জীবন দেখো, ধ্যান দাও। এই যে মোটরসাইকেল দেখছো যেচ্ছে, আমার দিকে তাকাও, ধ্যান দাও, পুরা ধ্যান দিয়ে। হ্যাঁ, দু এক কথা বলছি, শোনো, আমল করো, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমল করলে কুল্লু মান আলাইহা ফান, সব ফানা হয়। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল। একমাত্র আল্লাহর জাত বাঁকা হয়ে যাবে, আল্লাহর সঙ্গে নিসবত চলিয়ে নাও। ঘোষণা হয়ে গেছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। যে নবীকে মহব্বত করবে, আল্লাহ বলছে আমি তাকে মহব্বত করব। আল্লাহর সঙ্গে জুড়াতে গেলে নবী দরকার, নবী ছিল না, নবী ছিল। দাউদ আলাইহিস সালামকে সুর, ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়েছিলেন? বাদশা। কত বড় বাদশা ছিলেন, কত বড় বাদশা ছিলেন। রানী বিলকিসের নাম শুনেছেন? অনেক বড় ঘটনা, শর্ট করে বলছি। রানী বিলকিস একদিন সুলাইমানের কাছে পাঠালেন, সব হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালামকে চেক করার জন্য, পরীক্ষা করার জন্য তিনি তোহফা নিয়ে এসেছেন। ওই কি তোহফা দান করতে এলেন, তো